আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব আলু দিয়ে মাছ চচ্চড়ি। চলুন আপনাদের সাথে শেয়ার করি। মাছ কেটে ধুয়ে হলুদ লবণ মরিচ দিয়ে মাখায় রাখছি। এরপরে কড়াইতে তেল গরম করে মাছটা ভেজে নেব। মাছটা একটু বড় সাইজের, এই জন্য আমি পিসগুলো একটু ছোট ছোট করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর ছোট মাছ যেগুলো একদম গুঁড়া মাছ, সেগুলো চচ্চড়ি যখন বানাই তখন একবারে সব মশলা পেঁয়াজ যা যা দিই সব কিছু একসঙ্গে মাখাই একসঙ্গে বসাই দিই। বাট মাছটা একটু বড় সাইজের, এর জন্য আর কি ভেজে নিচ্ছি, না হলে ভালো লাগবে না খেতে, এর জন্য। তো আমার মাছ ভাজা প্রায় শেষের দিকে। এখন মাছটা তুলে নেব। বড় মাছও চচ্চড়ি কিন্তু অনেক মজা লাগে। মানুষ দেখি বেশিরভাগ সবাই ছোট গুঁড়া মাছ চচ্চড়ি করে আলু দিয়ে, বাট আমি বড় মাছও করি। বড় মাছও খেতে অনেক মজা লাগে। মাছটা উঠায় নেওয়ার পরে সেম তেলে আলুটা একটু ভেজে নিতে হবে। আলুটা ভেজে নিচ্ছি, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আলুটা তুলে নিতে হবে। এই তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন এটা তুলে নিলাম। তারপরে আবার তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে সব ধরনের মশলা টমেটো সব কিছু দিয়ে একটু কষাই নিলাম। নেওয়ার পর আলু দিয়ে আবার কষাই নিয়েছিলাম। এরপরে মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে এই তো ঢেকে দিছিলাম, আবার ঢাকনা তুলে আবার নেড়ে দিলাম। এরপরে এই যে আমার মাছ রান্না একদম কমপ্লিট। সবাই একবার এভাবে বড় মাছ চচ্চড়ি